আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ফেসবুক লাইভ তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাওন, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং আমার স্লাইডটি দেখতে পাচ্ছ কিনা? আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ফেসবুক লাইভ ক্লাসের তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাওন, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি কমেন্টস করে জানালে আমি ক্লাসে চলে যাব। দেখা যাচ্ছে? হ্যালো, প্লিজ কমেন্টস করো আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। কখন আসছে? তো প্রথমেই তোমাদের বলে রাখি, আজকে নতুন লেকচারে যাওয়ার আগে গত লেকচারটা নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। দ্বিতীয় লেকচারটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, ঈদের পূর্বে 21শে মেতে ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানের কারণে লাইভ ক্লাসটা নেওয়া সম্ভব হয়নি। তো ওই ক্লাসটি তোমাদেরকে দিয়েছি। তোমরা যদি ভিজিট করো skills.gov.bd/dte তে লেকচারটি পেয়ে যাবে। তো আশা করি তোমরা সেখান থেকে সংগ্রহ করবে। তো আজকে নতুন অধ্যায় শুরু করব। তোমাদের গতদিন কথা দিয়েছিলাম পঞ্চম অধ্যায় শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সম্পর্কে আজকে আমি ক্লাস নিব। তো আজকে সেই ক্লাসেই চেষ্টা করব যতদূর সম্ভব, যেহেতু চ্যাপ্টারটা বড়, একটা লেকচারে এই চ্যাপ্টারটা কমপ্লিট করা সম্ভব না, যার জন্য আমি বলছি পার্ট 1, এখানে থিওরি প্লাস কিছু ম্যাথ সলিউশন দেখানোর চেষ্টা করব তোমাদের। শুরুতেই অধ্যায়ের নাম কিন্তু মূলত বিমের উপর লোডের প্রভাব পর্যালোচনা, যেটাকে আমরা সংক্ষেপে আসলে এসএফডি বিএমডি চ্যাপ্টার নামে বেশি পরিচিত। বিম, শুরুতেই বিম কাকে বলে? এটা একটা প্রস্থচ্ছেদের তুলনায় একটা দ্বন্দ্ব। প্রস্থচ্ছেদের তুলনায় যে দ্বন্দ্বটা লম্বা হবে, এই দ্বন্দ্বের উপর যদি লোড প্রয়োগ করা হয় আর নিচ থেকে যদি সাপোর্ট থাকে, এক বা একাধিক সাপোর্ট থাকতে পারে, তাহলে ওই লোডের কারণে দ্বন্দ্বটা যদি বেঁকে যায় অথবা যেতে চায়, তাহলে ওই দ্বন্দ্বটাকেই বলবো আমরা বিম। আমরা জানি বিম 5 প্রকার, চিত্রে এখানে দেখানো হয়েছে। এক প্রান্তে সাপোর্ট থাকলে সেটাকে আমরা ক্যান্টিলিভার বিম বলি, এক প্রান্তে সাপোর্ট অপর প্রান্ত মুক্ত। উভয় প্রান্তে সাপোর্ট থাকলে সেটাকে সিম্পল সাপোর্টেড বিম বলি। তবে সিম্পল সাপোর্টেড বিমের সাপোর্ট দুটো টেম্পোরারি হতে হবে, পার্মানেন্ট হওয়া যাবে না। ওভার হ্যাঙ্গিং বিম বলবো সাপোর্টের বাইরে যদি লোড থাকে বা বিম যদি ঝুলানো থাকে, সেই বিমকে আমরা বলবো ওভার হ্যাঙ্গিং বিম। 2 এর অধিক সাপোর্ট থাকলে সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস বিম। উভয় প্রান্তে আবদ্ধ থাকবে, তবে এটা স্থায়ীভাবে আবদ্ধ থাকবে, যেমন ওয়েল্ডিং এর মাধ্যমে যদি জোড়া দেওয়া হয় তাহলে এটা স্থায়ী জোড়া। স্থায়ীভাবে যদি আবদ্ধ থাকে তাকে সেটাকে আমরা বলবো তাহলে ফিক্সড বিম। এই ছিল 5 প্রকার বিম। লোড বা বল যখন প্রয়োগ করা হয় তখন সেটাকে আমরা লোড বলি। লোড মূলত 2 প্রকার, একটা বিস্তৃত লোড আর একটা পয়েন্ট লোড। ইংলিশে আমরা এটাকে বলি ডিস্ট্রিবিউটেড লোড আর একটাকে বলি পয়েন্ট লোড। ডিস্ট্রিবিউশন লোড আবার 2 ধরনের হয়, একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড আর একটা নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড। এটা সুষম আর একটা অসম। এবার দেখো লোড গুলো চিনে রাখো, একটু লক্ষ্য করে দেখো তো, এই বিমটা এবি একটা বিম, এর উপর 20 কিলোনিউটন লোড প্রয়োগ হচ্ছে একটা বিন্দুতে, তাহলে আমরা বলতে পারি এটাকে পয়েন্ট লোড। নিচ থেকে দেখো এ ও বি বিন্দু দুটো সাপোর্ট এখানে আছে, এই সাপোর্ট দুটাকেও আমরা বলতেছি পয়েন্ট লোড, কারণ এই সাপোর্ট গুলো একটা বিন্দুতেই ক্রিয়া করতেছে। দেন এই বিমটার দিকে লক্ষ্য করো তো, এল লেন্থের উপরে এখানে লোড প্রয়োগ করা হয়েছে, যার জন্য এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড বা বিস্তৃত লোড, যেহেতু এল লেন্থের উপর প্রয়োগ করা হয়েছে। এই বিস্তৃতটা যেহেতু সুষম, এই জন্য এই
লোডটাকে বলি আমরা সুষমভাবে বিস্তৃত লোড অথবা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড। এই লোডটার দিকে লক্ষ্য করে দেখো, দুই প্রান্তে দুইটা সাপোর্ট, বাম প্রান্ত থেকে যতই ডান দিকে যাওয়া গেছে ততই লোডের মান বাড়তেছে, যতই ডান প্রান্ত থেকে বাম দিকে আসতেছে লোডের মান ততই কমতেছে। তার মানে এটা ভেরিং লোড বলা চলে, পরিবর্তিত লোড। এই জন্য এটাকে আমরা বলি নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড। এসএফডি বিএমডি কি এই নিয়ে তো পুরো চ্যাপ্টারই আমরা আলোচনা করব, আমি শুধু চিত্রটা দেখানোর চেষ্টা করছি এখানে। এসএফডি এটা হলো শেয়ার ফোর্স ডায়াগ্রাম, শেয়ার ফোর্সের মাধ্যমে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয় সেটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আর বেন্ডিং মোমেন্টের মাধ্যমে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয় সেটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। নিচের চিত্রটি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, উপরের চিত্রটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখানে দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রামে এখানে একটা বিন্দু, এই বিন্দুটাকে বলা হয় ডেঞ্জারাস সেকশন বা বিপজ্জনক বিন্দু। এই যে এখানে একটা ডেঞ্জারাস সেকশন বা বিপজ্জনক বিন্দু রয়েছে। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এটাকে বলা হয় ইনফ্লেকশন পয়েন্ট বা উল্টো বাঁকের বিন্দু আমরা বাংলায় বলে থাকি। শেয়ার ফোর্স ডায়াগ্রামে ডেঞ্জারাস সেকশন তৈরি হয়, ইনফ্লেকশন পয়েন্ট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে তৈরি হয়। ডেঞ্জারাস সেকশন কাকে বলবো? যে সেকশনে শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে সেকশনে শেয়ার ফোর্সের মান শূন্য তাকেই আমরা ডেঞ্জারাস সেকশন বলতে পারি। আবার যদি আমি বলতে চাই শেয়ার ফোর্সের মান শূন্য কিন্তু বেন্ডিং মোমেন্টের মান সর্বোচ্চ, এটাও ডেঞ্জারাস সেকশন। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে ইনফ্লেকশন পয়েন্ট কাকে বলবো? বেন্ডিং মোমেন্টের মান যেখানে শূন্য সেই বিন্দুকেই আমরা বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন অথবা ইনফ্লেকশন পয়েন্ট। এবার আসি এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার কিছু নিয়ম আছে, নিয়মগুলো যদি তুমি ক্লিয়ার হতে পারো তাহলে ডায়াগ্রাম অঙ্কন করা তোমার জন্য সহজ হবে। শুরুতেই কার্ভ অঙ্কন করব, যেহেতু ডায়াগ্রাম অঙ্কন করতে গিয়ে আমার কার্ভ গুলো জানতে হবে, কার্ভের ব্যবহার আছে এখানে। কার্ভটা আগে দেখো, ডিগ্রি অফ কার্ভ, কার্ভের বিভিন্ন ডিগ্রি রয়ে গেছে, 4 ধরনের কার্ভ হয়ে গেছে। প্রথমে বলবো 0 ডিগ্রি কার্ভ বা 0 ডিগ্রি কার্ভ। এই যে দেখো স্ট্রেট লাইন অ্যালং দ্য এক্স অ্যাক্সিস অথবা হরাইজন্টাল অ্যাক্সিস, হরাইজন্টাল বা এক্স অ্যাক্সিস বরাবর যে স্ট্রেট লাইন সেটাকে বলবো আমরা 0 ডিগ্রি কার্ভ। 1 ডিগ্রি কার্ভ বা 1 ডিগ্রি কার্ভ কাকে বলবো? দেখো এটাও স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন, বাট এই স্ট্রেট লাইন গুলো এক্স অক্ষ বরাবর না, এক্স অক্ষের সাথে ইনক্লাইন কোণ করে আছে, এই জন্য এগুলোকে বলবো 1 ডিগ্রি বা 1 ডিগ্রি কার্ভ। স্ট্রেট লাইন এক্স অক্ষ বরাবর হলে 0 ডিগ্রি কার্ভ, স্ট্রেট লাইন যদি এক্স অক্ষের সাথে কোণ করে থাকে সেটাকে বলবো আমরা 1 ডিগ্রি বা 1 ডিগ্রি কার্ভ। এবার আসো 2 ডিগ্রি কার্ভ বা 2 ডিগ্রি কার্ভ, এটা দেখতে অনেকটা অধিবৃত্তের মতো, এটাকে বলবো আমরা 2 ডিগ্রি বা 2 ডিগ্রি কার্ভ। 3rd ডিগ্রি কার্ভটাকে আসলে মূলত দেখতে ইলিপস বা উপবৃত্তের মতো। তাহলে 0 ডিগ্রি স্ট্রেট লাইন এক্স অক্ষ বরাবর, স্ট্রেট লাইন বাট এক্স অক্ষের সহিত কোণ করে থাকবে, 1 ডিগ্রি বা 1 ডিগ্রি কার্ভ। তারপরে অধিবৃত্তের মতো দেখতে এটা 2 ডিগ্রি কার্ভ, আর উপবৃত্তের মতো এটা হলো 3rd ডিগ্রি কার্ভ। এই ছিল তোমাদের কার্ভ সম্পর্কে পরিচিতি। এবার শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমি কিভাবে অঙ্কন করব দেখো, পয়েন্ট লোডের জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রামে 0 ডিগ্রি কার্ভ হবে, মাইন্ড ইট, খুব ইম্পর্টেন্ট। পয়েন্ট লোডের জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রামে 0 ডিগ্রি কার্ভ হবে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বা সুষম লোডের জন্য 1 ডিগ্রি বা 1 ডিগ্রি কার্ভ হবে। নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডের জন্য 2 ডিগ্রি কার্ভ হবে। এই পর্যায়ে দেখো বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে পয়েন্ট লোডের জন্য হবে 1 ডিগ্রি কার্ভ, যেটা শেয়ার ফোর্সে ছিল 0 ডিগ্রি, বেন্ডিং মোমেন্টে হয়ে গেল 1 ডিগ্রি। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডের জন্য 2 ডিগ্রি কার্ভ, যেটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডের জন্য এসএফডি তে ছিল 1 ডিগ্রি কার্ভ, বিএমডি তে হয়ে গেল 2 ডিগ্রি কার্ভ। এবার দেখো নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডের জন্য 3rd ডিগ্রি কার্ভ, যেটা ছিল এসএফডি তে 2 ডিগ্রি কার্ভ। এখান থেকে একটা জিনিস তোমরা স্পষ্ট যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কার্ভ সবসময় 1 ডিগ্রি বেশি হবে। এই যে এখানে পয়েন্ট লোড 0, এখানে 1, যেখানে 1 2, এখানে 2, এখানে 3। এবার আমরা একটু কম্পারিজনটা দেখার চেষ্টা করি শেয়ার ফোর্স ডায়াগ্রাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের। লক্ষ্য করো শেয়ার ফোর্স ডায়াগ্রামে পয়েন্ট লোড 0, বেন্ডিং মোমেন্টে 1 ডিগ্রি। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন শেয়ার ফোর্সে 1 ডিগ্রি, বেন্ডিং মোমেন্টে 2 ডিগ্রি। নন ইউনিফর্মে এখানে শেয়ার ফোর্সে 2 ডিগ্রি আর বেন্ডিং মোমেন্টে 3 ডিগ্রি। আর একটা এখানে নোট দিয়েছি আমি, এখানে দেখো যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে কখন লোড না থাকে, যদি লোড না থাকে সেক্ষেত্রে 0 ডিগ্রি কার্ভ হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। বিকজ লক্ষ্য করে দেখো এখানে কোনো 0 ডিগ্রি কার্ভ নেই, সব 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই জন্য আমরা ধরেই নেই অঙ্ক করার সময় অনেক সময় ভুল করে ফেলি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে মনে হয় 0 ডিগ্রি কার্ভ হবে না। আসলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে 0 ডিগ্রি কার্ভ হতে পারে। কখন হবে? যদি লোড না থাকে, সেক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে 0 ডিগ্রি কার্ভ আসতে পারে। বিভিন্ন জ্যামিতিক সেকশনের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, এগুলো প্রয়োজন হবে তোমাদের। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, যার এটা ভূমি, এটা উচ্চতা, এটা অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কাকে বলবো? ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
এবার দেখো এটা একটা আয়তক্ষেত্র, এটাকে যদি আমি দৈর্ঘ্য বলি তাহলে এটা কি হবে, প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অথবা এ ইন্টু বি। এটা কি, এটা ট্রাপিজিয়াম। ছোট বাহুর দৈর্ঘ্য যদি এ বলি, বড় বাহুর দৈর্ঘ্য বি, হোয়াট এভার, এখানে ছোট বাহুর দৈর্ঘ্য বি হতে পারে, বড় বাহুর দৈর্ঘ্য এ হতে পারে, বাট এই সবে খাড়া উচ্চতা, মাইন্ডেড, এই সবে খাড়া উচ্চতা। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। লক্ষ্য করো এখানে দুই পাশে দুইটা ত্রিভুজ আছে। ট্রাপিজিয়াম সবসময় যে দেখতে এরকম হবে, নট নেসেসারি, এরকম নাও হতে পারে। কেমন হতে পারে, এই দুই ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজ নাও থাকতে পারে। যদি আমি এই ত্রিভুজটা না থাকে তারপরেও এটা ট্রাপিজিয়াম, আবার যদি এই ত্রিভুজটা না থাকে, যদি এটা থাকে তাহলেও এটা ট্রাপিজিয়াম, কিন্তু যদি উভয় ত্রিভুজ না থাকে তাহলে এটা একটা আয়তক্ষেত্র। অর্থাৎ ট্রাপিজিয়াম এমনও হতে পারে, আবার এই দুই ত্রিভুজ যে কোনো এক ত্রিভুজ নাও থাকতে পারে, খেয়াল রাখতে হবে এটা। এবার আমরা ম্যাথ প্রবলেমে যাব ইনশাল্লাহ। বলছে নিচের চিত্রে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। চিত্রটা দেখো, এটা এবি একটা বিম, যার লেন্থ গুলো ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। এখানে 7 কেজি লোড প্রয়োগ হয়েছে, এখানে 5 কেজি লোড প্রয়োগ হয়েছে। তাহলে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম, আর এটা হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করার পূর্বে তোমার যে কাজটি করতে হবে, এই যে সাপোর্ট, এই সাপোর্ট বা রিয়াকশন ফোর্স গুলোর মান আগে তোমাকে বের করে নিতে হবে। এই রিয়াকশন ফোর্সকে আমরা বলতেছি এ বিন্দু রিয়াকশনকে আর এ, বি বিন্দু রিয়াকশনকে বলতেছি আর বি। আমরা জানি এখানে রিয়াকশন ফোর্স বের করা হয় মোমেন্টের মাধ্যমে আর ভার্টিক্যাল ফোর্স অ্যানালাইসিসের মাধ্যমে, যেহেতু এখানে কোনো হরাইজন্টাল ফোর্স নাই। তাহলে কোন বিন্দু মোমেন্ট নেব, এ অথবা বি বিন্দু আমি মোমেন্ট নিতে পারবো। যদি আমি এ বিন্দু মোমেন্ট নেই, সামেশন অফ মোমেন্ট এট এ ইকুয়ালস টু 0, এই যে ক্লকওয়াইজ পজিটিভ, এটা ক্লকওয়াইজের চিহ্ন, ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে এই বিন্দু যদি আমি মোমেন্ট নেই, তাহলে 7 কেজি ক্লকওয়াইজ ঘুরবে, এই যে 7 কেজি এইভাবে ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ, এই যে পজিটিভ, 7 কেজি দূরত্ব 2 মিটার, তাহলে পজিটিভ 7 ইন্টু 2, 5 কেজি ক্লকওয়াইজ ঘুরাবে। এই ক্লকওয়াইজের জন্য এই যে এ বিন্দু থেকে 5 কেজির দূরত্ব হবে 2 আর আড়াই 4.5, আর ক্লকওয়াইজের জন্য পজিটিভ, এই যে পজিটিভ। আরবি কোন দিকে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এটা হবে নেগেটিভ, এই যে অ্যান্টি ক্লকওয়াইজের জন্য নেগেটিভ। আরবি ইন্টু এখান থেকে এই যে দেখো এ বিন্দু মোমেন্ট নিছি, এ থেকে বির দূরত্ব 2, আড়াই 3, দ্যাট ইজ 7.5, আর কোনো লোড না থাকা ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা আরবির মান বের করে নিলাম 4.87 কেজি। তাহলে আরবির মান পেয়ে গেলাম। এবার আমার আর এর মান দরকার। আমি ভার্টিক্যাল ফোর্স যদি অ্যানালাইসিস করি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আপওয়ার্ড পজিটিভ ইকুয়ালস টু 0। আপওয়ার্ড যেহেতু পজিটিভ, এখানে আর এ আর বি এই দুইটা পজিটিভ, যেহেতু এই দুইটা আপওয়ার্ড, আর 7 কেজি 5 কেজি নেগেটিভ হবে যেহেতু এই দুইটা ডাউনওয়ার্ড। তাহলে এখান থেকে আরবির মানটা যদি এখানে এসে বসাই, তাহলে আর এর মান বের হবে 7.13 কেজি। তাহলে আরবির মান 4.87 কেজি, আর এর মান 7.13 কেজি। যেই মাত্র আমি রিয়াকশন ফোর্স পেয়ে গেলাম, এখন আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার সময় সব সময় মনে রাখবা, আমরা শেয়ার ফোর্স কিংবা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বাম প্রান্ত থেকে অঙ্কন করা শুরু করব। মাইন্ডেড, বাম প্রান্ত থেকে সবসময় অঙ্কন হবে। ব্যতিক্রম শুধুমাত্র ক্যান্টিলিভার বিম, শুধুমাত্র ক্যান্টিলিভার বিম ব্যতীত সকল বিমের ক্ষেত্রে বাম প্রান্ত থেকে এসএফডি বিএমডি অঙ্কন শুরু করবা। তো আমরা বাম প্রান্তে প্রথম শুরু করি। এই যে এ থেকে এই বি পর্যন্ত দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় রেফারেন্স এক্সিস, রেফারেন্স লাইন। কার রেফারেন্স লাইন এবিটা, এই এবি বিমের, এই যে এবি বিমটা, এই বিমটার রেফারেন্স লাইন হলো এই এবি। অর্থাৎ আমি যখন এখানে এ বিন্দু বলবো, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে আমি এই এ বিন্দুতে আমি ইনশিওর করতেছি। যখন আমি বি বিন্দু চিন্তা করতেছি, তখন এই বি বিন্দু চিন্তা করতে হবে। যখন ডি, তখন এখানকার ডি চিন্তা করতে হবে। এখানকার সি হলে এখানে সি চিন্তা করতে হবে। অর্থাৎ এই বিমটার প্রতিচ্ছবি হলো এটা। শুরু করব যেহেতু বাম প্রান্ত থেকে। দেখো এই বিন্দুতে, এই বিন্দু থেকে শুরু করব। ডায়াগ্রাম অঙ্কন করার সময় মাথায় রাখবা, যদি লোড উপরের দিকে থাকে তাহলে ডায়াগ্রাম উপরে উঠবে, লোড যদি নিচের দিকে থাকে ডায়াগ্রাম নিচে নামবে। তাহলে আমরা এ বিন্দুতে, আমি যখন এখানে ডায়াগ্রাম অঙ্কন করতে চাচ্ছি, তার মানে আমি এ বিন্দুতে অবস্থান করতেছি। এ বিন্দুতে একটা রিয়াকশন ফোর্স উপরের দিকে কাজ করতেছে, যার মান আর এর মান কত, 7.13 কেজি। আচ্ছা, এ বিন্দুতে আমি উঠে গেলাম। এবার এ থেকে সিতে যাব, মাঝে এ থেকে সির মাঝে কোনো লোড নাই, তাহলে স্ট্রেট লাইন, এটাকে বলবো আমি 0 ডিগ্রি কার্ভ। ফর পয়েন্ট লোড 0 ডিগ্রি কার্ভ, স্ট্রেট লাইন 0 ডিগ্রি কার্ভ।
চলে আসলাম 0 ডিগ্রি কার্ভে সি বিন্দুতে। সি বিন্দুতে এসে দেখতেছি 7 কেজি একটা লোড ডাউনওয়ার্ড কাজ করতেছে নিচের দিকে। তাহলে আমি আসি উপরে কত, এখান থেকে আমার উচ্চতা কত এই পর্যন্ত 7.13 কেজি। এখান থেকে আমাকে নামতে বলতেছে 7 কেজি। 7 কেজি নামলে আমার আরো এই যে 0.13 কেজি থাকে, এই সেই 0.13 কেজি। এবার সি বিন্দুর কাজ শেষ। সি থেকে ডি তে যাব, কোনো লোড নাই। সি থেকে ডির মাঝে কোনো লোড নাই, তাহলে এটার ওই আগেও পয়েন্ট লোড, পরেও পয়েন্ট লোড, মাঝের কোনো লোড নাই, সুতরাং এটা স্ট্রেট লাইন 0 ডিগ্রি কার্ভ। চলে গেলাম, আমি এখানে কত উপরে আসি, এই যে 0.13 উপরে আসি। এখান থেকে এবার ডি বিন্দুতে যেই মাত্র আসছি, ডি বিন্দু আমাকে বলতেছে 5 কেজি নিচে নামো। তাহলে আমি উপরে আসি কত, 0.13, আমাকে নামতে বলতেছে 5 কেজি। তাহলে আগে 0.13 কেজি নামলাম এই রেফারেন্স এক্সিস পর্যন্ত, তাহলে আরো রয়ে গেছে 4.87 কেজি। এই যে নেমে আসলাম 4.87 কেজি। 0.13 নামলাম, 4.87 নামলাম, তাহলে এই ডি থেকে এই ডি পর্যন্ত দূরত্ব হলো আমার 5 কেজি। এই সেই 5 কেজি। এই রেফারেন্স এক্সিসের উপরের সেকশনগুলোকে পজিটিভ বলি আমরা, নিচের সেকশনগুলোকে নেগেটিভ বলি। তার মানে 4.87 হলো নেগেটিভ। আচ্ছা, ডি থেকে এবার আমি বি তে যাব, কোনো লোড নাই। ডি থেকে বি এর মাঝে কোনো লোড নাই, নো লোড। যেহেতু কোনো লোড নাই, তাহলে এটা স্ট্রেট লাইন 0 ডিগ্রি কার্ভ। বি বিন্দুতে আসার পর এখানে একটা রিঅ্যাকশন ফোর্স আরবি কাজ করতেছে, যার মান 4.87 কেজি। তাহলে এই যে বি থেকে 4.87 উঠলে এই বি তে গিয়ে মিলিত হবে। এই যে রেফারেন্স এক্সিস থেকে শুরু হবে, রেফারেন্স এক্সিসে গিয়ে মিলিত হবে। এটাই নিয়ম শেয়ার ফোর্স কিংবা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই রেফারেন্স এক্সিস থেকে শুরু হবে, রেফারেন্স এক্সিসে গিয়ে শেষ হবে। যদি না মেলে